আমরা যেটি করবো সেটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী চেষ্টা করব। তো প্রথমে 3 নাম্বার ভিডিওটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু চেক whether a number is নেগেটিভ, পজিটিভ অ্যান্ড জিরো। তো আমরা এই 3টা কন্ডিশন চেক করব। তো এই 3টা কন্ডিশন বেসিক্যালি এগুলো হচ্ছে একটু শুরুর থেকে তো একটু সহজ থাকবে, তো আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব, রাইট? তো কঠিনের দিকে যাওয়ার পর আস্তে আস্তে আমরা এগুলো যখন এই 22টা আমরা যখন সলভ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ ইফ এলস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওগুলা প্রথম থেকে দেখা শুরু করবো ইনশাল্লাহ। প্রথম আমি দুঃখিত যে বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য একটু শব্দ হইতেছে, তো এটার জন্য কিছু মনে করবেন আর কি। তো এর জন্য আমরা চলেন আমরা শুরু করি। তো কি বলছে, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে 3 নাম্বার ভিডিওটা দেখবো, নেগেটিভ, পজিটিভ অর জিরো। তো এই প্রবলেমটা আমরা সলভ করবো, রাইট? তো আমরা যেহেতু আগের প্রবলেমগুলো যেগুলো দেখছি, তো ওগুলো আমরা জাস্ট হচ্ছে রিমুভ করে দেবো এগুলো। দেন হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো, রাইট? তো আমরা কি জানি, আমরা কি জানি পজিটিভ কোনটা, ধনাত্মক সংখ্যা কি আমরা জানি। ধনাত্মক সংখ্যাটা হচ্ছে এমন যে জিরোর থেকে যদি বড় হয়, রাইট? অবশ্যই আমরা জিরোর থেকে যদি আমাদের যদি কোনো সংখ্যা, লাইক সংখ্যাটা আমরা এক্স ধরলাম, এই সংখ্যা যদি জিরোর থেকে বড় হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে পজিটিভ নাম্বার, রাইট? দিস ইজ দ্য পজিটিভ, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি জিরোর থেকে যদি সংখ্যাটা বড় হয় তাহলে এটা কি হবে, পজিটিভ, রাইট? আর যদি নেগেটিভ কি হয়, তাহলে এর উল্টোটা, যদি এক্স যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ। আর যদি জিরো হয় তাহলে তো আমরা জানি এই সংখ্যাটা হচ্ছে জিরো। এটাই হচ্ছে বোঝাইছে যে আপনাদের কোনো একটা সংখ্যা দিবে, ওই সংখ্যাটা চেক করতে হবে এটা কি জিরো না এটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ। তো আমরা এটাই করব। চলুন, যেহেতু এটা ইফ এলস রিলেটেড, সবগুলা ইফ এলস দিয়ে আমরা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যে অ্যাজ ইউজুয়াল যেটা করি সেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লারেশন করব, নাম্বার, রাইট? জাস্ট একটা নাম্বারই নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, একটা বলে দিতে পারি যে ইন্টার ইওর নাম্বার বা ইন্টার এরকম বলে দিতে পারি। তো এটার জন্য আমরা কি করব, প্রিন্টএফ ইন্টার নাম্বার। তো জাস্ট হচ্ছে আমরা একটা মেসেজ দিলাম যেটা বলে দিবে যে ইন্টার নাম্বার। দেন হচ্ছে একটা হচ্ছে এখন আমরা এটা একটা মেসেজ শো করবে আছে ইন্টার নাম্বার। দেন এখন আমরা কি করব, ইউজার কাছ থেকে আমরা নাম্বার নেব। ইউজার কাছ থেকে আমরা কিভাবে নাম্বার নিই, অবশ্যই জানি স্ক্যানএফ ফাংশন ইউজ করব, রাইট? তো স্ক্যানএফ ফাংশন ইউজ করব। তো স্ক্যানএফ ফাংশন, দেন হচ্ছে আমরা কি করব, পার্সেন্ট ডি, যেহেতু আমরা একটা ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করতেছি এই জন্য আমাদের কি করতে হবে, পার্সেন্ট ডি, রাইট? তো পার্সেন্ট ডি, দেন হচ্ছে যেহেতু একটাই ভেরিয়েবল নাম্বার, তো আর কোনো কিছু দিতে হবে না। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, নাম্বারকে স্টোর করে দেবো। নাম্বারকে স্টোর করে দিয়েছি। এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের ইউজার কাছ থেকে নাম্বার নেওয়া শেষ। এখন আমরা কি করব, কন্ডিশনগুলো বিল্ড করব বা লজিকগুলো বিল্ড করব কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো চলুন আমরা কি করব, অবশ্যই ইফ লাগবে। তো ইফ যদি আমরা কি বললাম এর আগে, যদি সংখ্যাটা যদি জিরোর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, এটা ধনাত্মক বা পজিটিভ, রাইট? তো এটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এভাবে করবো, জিরো থেকে আচ্ছা, এই যে নাম্বারটা রয়েছে আমরা যে নাম্বারটা করছি, নাম্বার যদি জিরোর থেকে বড় হয়, যদি জিরোর থেকে নাম্বারটা বড় হয় তাহলে আমরা কি বলতে পারি, জাস্ট হচ্ছে একটা মেসেজ দিয়ে দেবো, প্রিন্টেড পজিটিভ ওয়ান, রাইট? তো দিস ইজ দ্য না হলে আরেকটা যেটি করব, ইলসে, আচ্ছা আমরা এটা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে জাস্ট হচ্ছে আমরা ইয়ে করে দেবো, সমস্যা নেই। যদি নাম্বারটা যদি জিরোর থেকে বড় না হয়, নাম্বারটা যদি জিরোর থেকে ছোট হয়, জাস্ট হচ্ছে এই যে এটা আছে এটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে নাম্বারটা জিরোর থেকে কি ছোট যদি হয় তাহলে কি অবশ্যই হবে, নেগেটিভ, রাইট? নেগেটিভ। তো এটার থিং আরেকটা, এখন আরেকটা কন্ডিশন কি বলছে, জিরো, যদি নাম্বারটা জিরো হয় তাহলে এটা আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা ইলসেফ দিব, না হলে একটা প্রবলেম হবে। তো ইলসেফ, তো আরেকটা যেটা হবে সেটা হচ্ছে জাস্ট কপি করে নিই, দেন হচ্ছে ইলসেফ, রাইট? তো এখানে যদি নাম্বারটা যদি কি হয়, নাম্বারটা যদি জিরো সমান হয়ে যায় তাহলে এটা আমরা কি বলবো, জিরো,
দিস ইজ দ্য সিম্পল প্রোগ্রাম, রাইট? আশা করছি এগুলো ভিডিও যদি কন্টিনিউ যদি দেখেন, আশা করছি ইফ এলস রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। তো এটা হচ্ছে প্রবলেম। চলুন আমরা স্টার্ট করে দেখি এটা কি ঠিক আছে কিনা। তো আমরা জাস্ট হচ্ছে বিল্ড অ্যান্ড রান করব। ইন্টার্স নাম্বার, লাইক আমি যদি নাম্বার দিই 8, তো কত রেজাল্ট দিবে? পজিটিভ। ক্যান ইউ সি? পজিটিভ, রাইট? তো আমরা যদি আরেকটা নেগেটিভ যদি দিই তাহলে কি হয় দেখি। ওকে, আমরা যদি -3 যদি দিই তাহলে কি রেজাল্ট আসার কথা বলো তো? 3 যদি -3 যদি দিই তাহলে অবশ্যই মাইনাস নেগেটিভ আসবে, রাইট? তো আউটপুট ইজ নেগেটিভ। এখন যদি আমরা 0 দিই তাহলে অবশ্যই 0 দিলে 0 হয়ে যাবে আউটপুট, 0, দেন রেজাল্ট উইল বি 0। দিস ইজ দ্য সিম্পল ওয়ান, রাইট? তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো থেকে সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।